প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি ইকো এগ্রো ফার্মে। এটা আমাদের ছোট একটা খামার। এখানে আমরা অল্প কিছু ঘুঘু পাখি এবং কোয়েল ফার্মিংয়ের চেষ্টা করতেছি। আমাদের এই কর্পোরেট দুনিয়ার মাঝে আমরা চাই সাধারণ কিছু পালন করতে, কিন্তু এই জায়গায় পালা অনেক কষ্ট। তাই আমরা খুব ছোট করে একটা ছাদের উপরে একটা খামার চালু করতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালবিনিও ইঁদুর। এই ইঁদুরগুলো আমার অনেক পছন্দের একটা জিনিস, কারণ আমি ছোট থেকে এই ইঁদুরগুলো পালি। একটা ইঁদুরের কথা না বললে নয়, আমার ছোটোবেলায় স্কুলে আমি পকেটে করে নিয়ে যেতাম একটা ইঁদুর। সেই থেকে ইঁদুরের আমার অনেক ইচ্ছা। এই ইঁদুরগুলো পালা অনেক সহজ। আপনারা দেখতে পাচ্ছেন ইঁদুরের ছোট ছোট বাচ্চা আছে। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এখন মায়ের দুধ খাচ্ছে। এগুলো খুব দ্রুত বংশবৃদ্ধি করে। তো আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসতেছি, এই ভিডিওটা হলো আজকে আমাদের কোয়েল পাখি ইনকিউবেটর মেশিন। এটা আমি নিজের হাতে তৈরি করছি। দেখতে পাচ্ছেন কাঠ, টিন, বাঁশ এগুলো দিয়ে ইনকিউবেটরের মেশিন তৈরি করা যায়। তারপর দেখছি ইনকিউবেটর মেশিন কিন্তু খুব আহামরি কিছু না, এগুলা নিজেই আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ইনকিউবেটর মেশিনে 63 তাপমাত্রা আছে, আর্দ্রতা 761 আছে। এখন বৃষ্টির দিন, তাই আর্দ্রতা কন্ট্রোল করার দরকার নাই। এগুলো আর্দ্রতার আমরা খুলে রাখছি। তারপরে দেখা যাচ্ছে আপনার মেশিন, এগুলো সম্পূর্ণ হাতে বানানো একটা মেশিন। এই হলো আমাদের ইনকিউবেটর। কাঠের বডি, টিন, ফোম এবং কি উপরে প্রি ফোম দিয়ে আমরা ইনকিউবেটরটা তৈরি করছি। ইনকিউবেটর দেখতে পাচ্ছেন ঝুড়ি দিয়ে ডিম দিয়েছি। 2-3টা মুরগির ডিম আছে, প্লাস 9টা মুরগির ডিম আছে এবং কোয়েল পাখির ডিম। এগুলো হচ্ছে ফলের ঝুড়ি। ফলের ঝুড়িগুলারে সুন্দর মতো তাকে তাকে সাজিয়ে 3 তাকে প্রায় 300 ডিম দেওয়া আছে। প্রতিটা ঝুড়িতে 100 করে ডিম দেওয়া আছে। একটা 100 পাওয়ারের লাইট এবং একটা 60 ওয়াটের লাইট দেওয়া আছে। একটা ফ্যান দেওয়া আছে। ওয়্যারিংগুলো খুব মেসি কিন্তু খুব কার্যকর। আর্দ্রতার যেই হিটারটা আছে এটা আমরা বন্ধ করে রাখছি, কারণ এখন বৃষ্টির দিন, আর্দ্রতা এমনিতেই অনেক বেশি। আপনারা ক্যামেরা দেখা যাচ্ছে কিনা বলতে পারতেছি না। আর্দ্রতা এখন 700-র উপরে। এই খামারটি আমার অনেক ছোট একটি খামার। আপনারা দোয়া করবেন এই খামারটিতে যেন আমি সফল হতে পারি। আমার অনেক পছন্দের একটা জিনিস হচ্ছে ঘুঘু পাখি। ঘুঘু পাখির অনেক প্রকার ভ্যারাইটিস আমি রাখতে চাই। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চকলেট ঘুঘু। এই ঘুঘুর 2টা বাচ্চাও আছে। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো চকলেট ঘুঘু। এগুলো হচ্ছে হোয়াইট ঘুঘু। সাদা ঘুঘুর মধ্যে ঝুটিওয়ালা যে ঘুঘুটা আছে ওটা অনেক সুন্দর দেখা যায়, কিন্তু ওইটা আমার কালেকশনে নাই। আশা করতেছি খুব তাড়াতাড়ি আমার কালেকশনে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা খাঁচার ভিতরে এই পাখি, ডিম, বাচ্চা। আমার আল্লাহর রহমতে কোনো পাখির ডিম বাচ্চা মিস করে না। আমার আরেকটা শখের পাখি হচ্ছে এই বাজিগার। এই বাজিগারগুলা সচরাচর ডিম দেয় না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। বাজিগার পাখি 2টা ডিম পারছে। এগুলো সেটা পানির পাত্র এবং কি সব কিছু আমরা বাইরে দিয়ে রাখছি। অ্যালবিনো ইঁদুরগুলা প্রতি মাসে মাসে বাচ্চা দেয়। এগুলা অনেক সুন্দর ডিম বাচ্চা করে। ইঁদুরগুলা দিনের বেলা পড়ে ঘুমায় এবং রাতের বেলা খুব অ্যাক্টিভ থাকে। এগুলো আপনার বাসার ভিতরে পালতে পারবেন। এগুলো দুর্গন্ধ বলতে নাই। এগুলো অল্প কিছু খাবার নষ্ট করে এবং কি যা দিবেন আপনি তাই খায়। তা খাওয়ার কোনো বাছ বিচার নাই। আপনারা দেখতে পাচ্ছেন এগুলা এখন খাওয়া দাওয়া করতেছে। এগুলার এখন দিয়েছি আমরা গম, ভুট্টা, প্রিমিক্স, যেগুলো আপনার ঘুঘু পাখিতে খায়। ওয়েস্টেজ যেগুলো যায় ঝাড়া পোষা, ওগুলো এগুলা খাইয়ে বেঁচে থাকে, কোনো সমস্যা নাই। এমনকি ভাত, মাছ, মাংস, আপনার বাড়িতে যা ওয়েস্টেজ হয় সবগুলো এগুলা খায়। কোনো খাবারের কোনো বাছ বিচার এদের নাই। আপনারা দেখতেছেন এগুলা আজকে একটা ডিম ফুটে বাচ্চা বের হওয়ার কথা আছে। দেখি বাচ্চাটা হয়েছে কিনা। না, এখনো ফুটে বাইর হয় নাই। মুখটা কেবল ফুটছে। এই যে মুখটা দেখতে পাচ্ছেন, এই মুখটা আর কিছুক্ষণ পরে ডিমটা ফুটে বাচ্চাটা বের হবে। সে খুব রাগ করতেছে, তার খাঁচায় আমি হাত দিছি। ডিমটা একটু ভিতরে দিয়ে দিই।
তা আপনারা দেখতে পারতেছেন ইনকিউবেটর মেশিনে আমাদের ডিম, এটা 2500 ডিমের একটা ইনকিউবেটর। ইনকিউবেটর খুব আহামরি কোনো কিছু না, আমরা মনে করি ইনকিউবেটর মনে হয় অনেক কঠিন একটা জিনিস, কিন্তু না, ইনকিউবেটর মেশিন খুব কঠিন কোনো জিনিস না। এগুলো আপনি যদি এর তাপমাত্রা এবং আর্দ্রতাটা কন্ট্রোল করতে পারেন, তা আপনি নিজেও ইনকিউবেটর বানাইতে পারবেন। আপনি দেখতেছেন এটার কিন্তু কোনো জায়গায় কোনো ফাঁকা নাই, খুব সুন্দর করে ফর্ম দিয়ে আমরা ওয়্যারিং করে দিয়েছি। আল্লাহর রহমতে এটা অনেক সুন্দর ডিম বাচ্চা হয়। তারপর এই ডিমগুলোর জন্য দোয়া করবেন এবং এর পরবর্তী ভিডিও আমরা এই জায়গায় নিয়ে আসবো। খোদা হাফেজ।